শূন্যের কাছে যদি দাঁড়িয়ে থাকি তো পাঁচ ছেলে ছিল 150 পেজ দিলে পারে জন ক্ষতি হয়। নাটোরের বাগাতিপাড়ায় রাতের আধারে অবৈধ কাজে লিপ্ত অবস্থায় এক নারী সহ 4 জন পুরুষকে ধোলাই দিলেন এলাকার জনগণ। ডেস্ক রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়ায় 1 নং পাকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামে কলার বাগান হতে শুক্রবার আনুমানিক রাত 10টায় আপত্তিকর অবস্থায় এক নারী সহ 4 পুরুষকে আটক করেছে এলাকার জনগণ। এ সময় ওই নারীর ব্যাগ তল্লাশি করে একটা গ্যাস লাইট, একটি চাকু ও তার আইডি কার্ড সহ বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী পাওয়া যায়। আটককৃতরা হলেন উপজেলা 1 নং পাকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের ইয়ার আলীর বড় ছেলে শাকিল আহমেদ, পূর্বপাড়া গ্রামের জুব্বার কসাইয়ের ছেলে কসিম উদ্দিন, সালাইনগর ভূমিহীন আবাসস্থলের তমিজ উদ্দিনের ছেলে ভ্যান চালক সামরুল, সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও বিএনপি ওয়ার্ড সভাপতি মস্ত। এলাকাবাসী জানান 4 জন পার্শ্ববর্তী উপজেলা পুঠিয়া ভাল্লুকগাছি ইউনিয়নের মনসুর রহমানের মেয়ে শিউলি বেগমকে টাকার বিনিময়ে নিয়ে আসে এবং ওই গ্রামের দক্ষিণ পাড়ার মিঠনের কলার বাগানে নিয়ে তাদের যৌন মিলনের সময় আপত্তিকর অবস্থায় আমরা তাদেরকে ধরেছি বলে জানা যায়। এলাকাবাসীরা আরও বলেন, এ ধরনের কাজে দীর্ঘদিন হলো কিছু নারীলোভী বয়স্ক মানুষেরা অল্প বয়সী ছেলেদের যৌন মিলনের লোভ দেখিয়ে নিয়ে যায়। এরা যুব সমাজকে ধ্বংস করছে এবং নেশা থেকে শুরু করে একসময় চুরি, ডাকাতি, হত্যা এ ধরনের ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে। এর আমরা প্রতিকার চাই, আমাদের এলাকায় শান্তি চাই। এ সময় ওই বিএনপি ওয়ার্ড সভাপতি মস্ত নিজের অপরাধ স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে, আমি ওই মেয়েকে নিয়ে এসেছিলাম, চাহিদা কম, 1 থেকে 150 টাকা দিলেই হয়ে যায়। তার চাহিদা অনুযায়ী আমরা 4 জন লোক নিয়ে এসে তাকে 1 সপ্তাহ আগেও ভক্ষণ করেছি। ডেস্ক রিপোর্ট, ক্রাইমওয়াচ 24 বাংলা টিভি। আপনাকে ডাকে কে, কন্ট্যাক্ট করে কে? সুমনই কন্ট্যাক্ট করে নিয়ে আসে। কার ভ্যানে আসছেন সুমনের সাথে? সুমন আর আরেকজনের নাম আমি জানি না, যে নাম্বার আছে। কখন আসছেন আপনি? এই বৃষ্টি হওয়ার পরে। বৃষ্টি হওয়ার পরে? এর আগে কোথায় আসছিলেন? আমি নাম জানি না কোন জায়গায়। এটা কি মাঠের মধ্যে না কোনো বাসায়? মাঠের মধ্যে, ওই বিলের মধ্যেই এগুলো হয়। আপনার ছেলে মেয়ে নেই? 4টাই মেয়ে। মানে আপনি যে কাজ করেন ওই মেয়েগুলোকে কি ওই কাজও করেন নাকি? তাহলে আপনি আপনার মেয়েদের কথা চিন্তা করেন না কেন? এগুলো করেন কেন? এই যে আপনার ছেলে বয়সী মানুষের সাথে যে আপনি লিপ্ত হয়েছেন অবৈধ কাজে, আপনাকে এমনি ধরছে না, কি জন্য ধরছে আপনাকে? বাপের নাম খাদেম, বাসা সালাইনগর। তাহলে আনতেন এক ভ্যানালার সাথে যায় নিয়ে আসি। আচ্ছা, দেখছিলাম দিয়েছি, নিয়ে এসে কোথায় দিলেন? নিয়ে এসে মাঠের মধ্যে কাজে ভিজিলি, এখান থেকে সাল পাওয়া যায় তাড়াতাড়িতে ধুইলে। কে কে ছিল ওখানে? এখন কে আসলে আছে এখান থেকে ভিজে খালি কোচিংটা আর কোচিংটার সাথে হোক মেলা সাল পাওয়া যায় ধুইলে, এটাই ওটা আর কে কে ছিল বলেন? আমি তো এটার নাম জানি অত। আপনাকে ঠিক করছে কে? আমাকেও ঠিক করে না, আমি আর ওই ভ্যানালা ঠিক করছে হচ্ছে এই সুমন। হ্যাঁ, এই সুমনের সাথে আমি গেছি আড়ানি বাজারে। ভ্যান টাকার আপনার? না, ভ্যান আমার না, সুমনের ভ্যান। আপনি কি জন্য গেলেন ওখানে? ডাকিতে গেছি একটা। মানে আপনি ওই ধান্দাতে গেছেন? হ্যাঁ, এখন ধরেন তাই কি করি। আপনার স্বামী স্ত্রী সন্তান নাই? তাহলে তাদের মুখের কথা মনে হয় না? হয়তো ভাই। কতদিন ধরে? আমার জীবনে প্রথম। হ্যাঁ, আমার জীবনে না। আপনি এর আগেও করছেন? না, এর আগে আমার জীবনে না। না, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে, 1 মেয়ে, 1 ছেলে। মেয়ের বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিচ্ছি। কোথায় বিয়ে দিচ্ছেন? লালপুর। লালপুর কোথায়? লালপুর হচ্ছে চিনি বটতলা ঠাকুর মুড়ি। জামার নাম কি? আমার নাম সুজন। আর ছেলে দুইটা? ছেলে একটা। হ্যাঁ, ছেলে কি করে? ছেলে লেখাপড়া করে। কোন ক্লাসে? 7-এ। মেয়েরা যদি শোনে যে আমার আব্বাই কাজ গেছে তাহলে কেমন হবে? খারাপ লাগবে। এখন কি আর বলবো, আর লজ্জার কিছু নাই, আর কিছু করতে পারছি না। হ্যাঁ, আমার জীবনে প্রথম, এখন তো মান শোনার ব্যাপার।
তাই এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছে এই ঠিক হয়, ওই জামার বিটির কাছে না গেলে ভালো হয়, কিন্তু সেই দিলে জামার বিটির কাছে চলে যায়। যখন যাই স্পটে তখন যদি একটা ভ্যান সামনে দাঁড়ায়, আমি করছি যে আমার খালু সামরুল নাম, আমার কাছে তুই এখানে আছিস, আমি বলছি এমনি দেখতেছি মাল কিরো, বাস্তব কথা যদি বলছে আর কোন তো ভাগ্নি আছে। কে বলে এটা? এটা ওই সামরুল ড্রাইভার। আচ্ছা, তারপরে করছে যে তোর মা মাসে হেঁটে যা, তোর মা মাসে মানে এর হচ্ছে ভাগ্নি আছে আমার সাথে, তোর মা মাসে হেঁটে যা। তারপর তোর শরীরে তুই এখানে থাক, তাহলে আমি যা দেখে আসি, যা বসে থাকতে কোচ ভাই আমাকে এবার ডাকলে কি রে, তারপর মস্তর কাছে যা, মালগুলো আছে খুব আমি চলে আসছি, কোচ ভাই আমার আগে চলে আসলি আইসি আমি চিনতে পারছি, এই কথাও কইছি ধানের ভুই দিয়ে তোর আমি কইছি মামা আপনি দোরমানের নাম চিনতে পারছি কিন্তু, এই কথাও কইছি আমি। আমার নাম ইয়ার আলী, গিরাম শালাই নগর। আমার ছেলে আনিছে ইয়া ভাড়া খাটে আনিছে, এখন আমার নিজ দায়িত্ব মতন আমার গ্রামবাসী ধরিছে, আমার নিজ দায়িত্বের মতন রাখি আমি কালকে ওর বাড়ি পৌঁছাই দেবো। আচ্ছা, আপনার বাবার নাম কি? কান্দু। কান্দু, ঠিক আছে। আর আপনার এই মহিলাকে কিন্তু আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে, কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন। আমি এলাকায় খারাপ কাজের উদ্দেশ্যে আসি, সবাই চলে গেছে, আমাকে একজনের হেফাজতে রাখছে, সে সকালবেলা তার নিজ দায়িত্বে এসে তার বাবার হেফাজতে রাখছে, সকালবেলা সে আমার দায়িত্ব মতন পৌঁছা দেবে।